কি অবস্থা, মাইন্ড করতেছো নাকি? আরে অডিয়েন্সদের দেখানোর জন্য এটা করতে হবে। 50 দিন বয়সে ওজন আপনাদের দেখাই। আপনারা অনেকে আমার এই চীনা হাঁসের যে বাচ্চাগুলা এগুলা আপডেট দেখতেছেন, একদম ছোটোবেলা থেকে আর কি বড় হওয়া আপনারা দেখছেন। তো ওদের বয়স 50 দিন, দেখেন মাশাল্লাহ। তো 50 দিন বয়সে ওদের ওজন কীরকম হবে সেটা আপনাদের ইনশাল্লাহ দেখাবো। হ্যাঁ, তো এর আগে আর কি মুরগিকে খাবার টাবার দিছি, ওদেরকে খাবার দেওয়া হয় না, এই যে ঘাস টাস খাইতেছে। সকালবেলা হলো খাবারের জন্য একদম দেওয়ানো হয়ে যায়। হ্যাঁ, এর জন্য কিন্তু ওদের খাবার টাবার দিয়ে দিলাম। ওই দিকে দেখতে পাচ্ছেন যে আমার মুরগিগুলা, ওদেরকে খাবার কিন্তু অলরেডি দিয়ে দিছি। যাই হোক, এগুলার বয়স হলো আপনার যখন হলো সম্ভবত এর আগে আর একটা ভিডিও দিছি, 40 দিন বয়সে মনে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের কীরকম ওজন হয়েছে। ওই সময় বড় যেটা সেটা 1 কেজির মতো হয়েছে, আর ছোটো যেগুলো এগুলো 700 গ্রামের মতো হয়েছিল। তো আজকে 50তম দিন, তো দেখা যাক ইনশাল্লাহ যে ওদের ওজন কীরকম হয়। যাই হোক, ভিডিও থেকে অন্য কাজে চলে গেছিলাম। হাঁস কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছে ওদের ওখানে। এই যে দেখেন, এখন আমি ওজন দেবো দুইজনকে। অনেকে আবার বলতে পারেন ভাই খাওয়া এটা ওজন দিতেছেন নাকি? না, ওরা যে খুব বেশি পরিমাণ খাইছে তা না, সবাই মিলে খুব বেশি পরিমাণ খাবার দেওয়া হয় না, তার মধ্যে দেখেন কিছু রয়ে গেছে। খাইতে দিলাম কিসের জন্য? কারণ খাইতে যে পর্যন্ত না দেবো সকালবেলা তো ওরা অশান্ত অবস্থায় থাকে, এর জন্য খাইতে দিলাম। তো এর জন্য ওজনের যে খুব পার্থক্য হবে তা হবে না। যাই হোক, আমি দুইটাকে নিব। এই যে এটাকে বড় মনে হইতেছে, ওকে নেওয়া যায় বড়োর মধ্যে, আর একদম ছোটোর মধ্যে যেটা ওই যে ওকে নেওয়া যায়। আগে ওদের একটু পা বেঁধে নিতে হবে, তা না হলে আবার সমস্যা। যাই হোক, ওকে নিলাম। এখন দেখা যায় কি পরিমাণ ওজন হয়। কি অবস্থা, মাইন্ড করতেছো নাকি? আরে অডিয়েন্সদের দেখানোর জন্য এটা করতে হবে। 50 দিন বয়সে ওজন আপনাদের দেখাই। দেখেন 1 কেজি পরে 1.5 কেজি হয়ে গেছে, দেখছেন? ওরে পা আবার নিচে দিয়ে রাখছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তাহলে ওজন তো আরও কমাবো। হ্যাঁ হ্যাঁ, এইভাবে থাকো মোটামুটি, তাও একটু পায়ে লাগে আছে। এই যে দেখেন 1 কেজি 600 গ্রাম, মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলবেন যে 1 কেজি 600 গ্রাম আসছে কত দিনে? 50 দিনে। তো মাশাল্লাহ সবাই বলবেন, দোয়া করবেন। হ্যাঁ, এখন আমি যেটা ছোটো, যেগুলো মহিলা ছোটো হয়, ওদেরকে একজনকে ওজন করে দেখাই কীরকম হয়। চলে আসছে ভালোবাসার টান, ওই যে আরেকজন চলে আসছে। ওরা দুজনে কিন্তু ডিম পারছে, ওই যে ওর ডিমের। যাই হোক, ওরা কিন্তু সবাই অভিভাবক হয়ে গেছে, মানে বিপদের আশ পাইছে মনে হয়েছে, ওই যে চলে আইছে। মানে কত মায়া মহব্বত দেখেন। এই দেখেন দুইজনে এসে কী করলো, এই যে দুইজনে চলে আসছে। আসলে কি মা বিষয়টাই আলাদা। হ্যাঁ, আর এমনি মানুষের মধ্যেও যারা মেয়ে ফিমেল তাদের মধ্যে কিন্তু একটা মাতৃত্ব বোধ আছে, যে বাচ্চা দেখলে তারা আদর করে কুলে নেয়। ছেলেদের মধ্যে কিন্তু এটা আছে, বাট কম। মানে মায়ের যে একটা মাতৃত্বের যে স্নেহ, এটা কিন্তু সব প্রাণীর মধ্যে আর কি দেখা যায় এই জিনিসটা। যাই হোক, এখন আমি ছোটো একটা সিলেক্ট করি, কোনটা সিলেক্ট করা যায়, যেটা সবচেয়ে ছোটো মনে হয় আমার কাছে, সেটা সিলেক্ট করে ট্রাই করি। ওকে করা যায়, কী বলেন? ও অথবা ও, দেখি যেটা ওই ওকে ছোটো বেশি মনে হইতেছে, তাহলে ওকেই করি তাহলে। যাই হোক, ওকে সিলেক্ট করলাম। দেখা যাক, এটা কিন্তু মহিলা হবে, হ্যাঁ ফিমেল হবে। এটা এই শব্দ শুনে মোটামুটি একদম আন্দাজ করা যায়। হ্যাঁ, ওর ঘরনা দেখে বোঝা যায়। যাই হোক, দেখি তুমি ছোটোর মতো কথা নিয়ে হও, তুমি ফুটের সময় থাকো। দেখেন 1 কেজি 100 গ্রাম, দেখতে পেয়েছেন? 1 কেজি 100 গ্রাম হয়ে গেছে। তো মাশাল্লাহ, তো মাশাল্লাহ বলবেন সবাই, দোয়া করবেন। যাক, ওকেও ছেড়ে দেব এখন। আমি আমি কিন্তু ওই যে বড়টা দেখে বলি নাই, দেখেন ভাই এত এত কিছু হয়েছে। আমি একদম সততা রাখার এটা করছি, যে না আমি দেখালে বড় একটা দেখাবো, ছোটো একটা দেখাবো, তারাও আপনারা এটা বুঝে নিতে পারবেন কীরকম ওজন হয়। যাই হোক, ছেড়ে দিলাম। এবং আমার কাছ থেকে অনেকেই বাচ্চা নিয়েছে, আমি চাইছি যে তারা জানি একদম সফল হতে পারে। আপনারা একটা কিছু খেয়াল করবেন, যে যারা চীনা হাঁসের বাচ্চা কিনে আনে, তাদের মেইন অভিযোগ হলো যে বাচ্চাগুলো বাঁচে না। হ্যাঁ, এটা হয়েছে, আমার সাথেও হয়েছে। এর কারণ হলো কি, তারা হাটে বাজার থেকে বাচ্চা কিনে আনে। মেন বিষয় হলো ওরা বাচ্চা নেই, এমনভাবে বাচ্চা আনে ওদের কাছে মোটামুটি অর্ধেকের কাজ সারা হয়ে যায়। হ্যাঁ, বেশিরভাগ জন এইভাবেই আনে।
আনে বাতাস টাতাস খাওয়িয়ে আছে মানে একদম সব জায়গায় এক করে আর কি, গরম টরম লাগে ঠান্ডা মান্ডা লাগে ফেলায়, তার সাথে হাটে কীভাবে তুলে তা তো দেখেনি। ঠিক মতো খাইতে দেয় না, পানি খাইতে দিলে ওদের এমনভাবে দেয় ওরা শরীর টরীর ভিজে ফেলে অবস্থা খারাপ হয়ে যায়। এর জন্য কিন্তু বাড়িতে এনে ওগুলো টেকানো যায় না। আরেকটা বিষয় হলো বাড়িতে আনার পরে এই হাঁসগুলো হলো কী করণীয়, কী কী করতে হবে তা কিন্তু আর কি ওনারা বলে দেয় না যে এইভাবে রাখলে কোনো সমস্যা হবে না। আমি যেসব যাদের কাছে এই বাচ্চা সেল করছি আমি কিন্তু তারা বলতে পারবে যে আমি কিন্তু সবাইকে কী করছি, আমি মেইন কাজ হচ্ছে ওদেরকে আমি লাইট দিয়ে ব্রুডিংটা কমপ্লিট করছি আর কি। আজকে উঠলো কালকে কিন্তু আমি দিয়ে দিন, আমি জানি যে অনেকে এগুলো পারবে না। এর জন্য আমি নিজের দায়িত্ব থেকে অন্তত গরমের দিনে 5 দিন আর শীতের দিনে ইচ্ছা আছে আরও বেশি 10-12 দিন রেখে তারপর আমার সেল করার। কারণ আমার কাছ থেকে শখ করে একজন জিনিস নেবে, সে যদি এই জিনিসগুলো দেখা যাচ্ছে মারা গেলো তার কাছে কিন্তু অনেক খারাপ লাগবে। এর জন্য আমি 5 দিন ব্রুডিং করার পর তারপর কিন্তু বিক্রি করতে করি, যেন এরপরেও তারা লাইট ছাড়াই রাত্রে রাখতে পারে, কোনো অসুবিধা না হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হাটে বাজার থেকে কী হয়, দেখা যাচ্ছে তারা আজকের বাচ্চা আজকেই দেখা যাচ্ছে সেল করে দেয়, হাটে নিয়ে আসে, দেখা যাচ্ছে ওইটা নিয়ে আসার পর দেখা যাচ্ছে ঠিক মতো তাপমাত্রা পায় না, ওগুলো শেষ হয়ে যায়। এর জন্য আমি চেষ্টা করি যে আমি এমনভাবে আর কি রেডি করে দেবো যেন যে পালন করবে তার কোনো অসুবিধা না হয়। এর জন্য আপনারা চেষ্টা করবেন যে আপনার আশেপাশ থেকে আর কি যারা বাচ্চা ফুটায় এবং কি তারা ভালোভাবে রাখে তাদের কাছ থেকে বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন, ব্যাপারীদের থেকে নেওয়ার চেয়ে। ব্যাপারীদের বাচ্চা বেশিরভাগ লোক বাঁচাতে পারে না। এই জন্য দেখবেন যে আপনার আশেপাশে কে কে বাচ্চা বিক্রি করে এবং কি তারা সঠিকভাবে ওগুলা পালন করতেছে, তাদের কাছ থেকে বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, আমি আপনাদের কাছে দোয়া চাই এবং কি আমিও আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা খামার করে সবল হতে পারেন এবং যারা খামার করতে চাইতেছেন তারা যেন সুন্দরভাবে শুরু করতে পারেন। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ জানাই যারা এই ভিডিওটি দেখলেন।